আমি আমার পরিচয়, আমি অনির্বাণ চক্রবর্তী, সকলের সঙ্গে পরিচয় আছি। বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্ভিদ প্রজনন রয়েছেন। নিজের নিজের একটু পরিচয়টা চলে সামনে। প্রিয়াঙ্কা বিশ্বাস, আমি সয়েল টেস্টিং ল্যাবরেটরি এখন ল্যাব টেকনিশিয়ান হিসেবে। ডক্টর প্রিয়াঙ্কা বিশ্বাস আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে মাটি পরীক্ষা ইত্যাদিগুলো হয় তার সঙ্গে যুক্ত। নমস্কার, আমার নাম জলধর গড়াই, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে ফার্ম ম্যানেজার পদে কর্মরত। ওরও পিএইচডি হয়ে গেছে, কিন্তু এখনো অ্যাওয়ার্ডটা পাইনি। অ্যাওয়ার্ড হয়ে গেছে, বাস ঠিক আছে। সেই জন্য এরা হচ্ছে আপনাদের সঙ্গেই আছে। আর এরা যেটা তো এবং একটি এই যে কৃষির নিবেদিত প্রাণ বলতে যেটা বোঝায় সেইটা তিনি। এবং আপনারা জেনে খুশি হবেন, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, সে আমাদের পাহাড় হোক, সমতল হোক, কি সুন্দরবনের জলাভূমি হোক, সব জায়গাতেই বিভিন্ন প্রকল্পে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এবং আমাদের পুরুলিয়াতেও তিনি প্রজেক্ট ডিরেক্টর আত্মা পদেও এখানে কর্মরত ছিলেন। ঠিক তো তিনি কিন্তু এই আমাদের জেলাকে বা এই পশ্চিমবঙ্গকে তিনি খুব ভালো করে হাতের তালুর মতো তিনি চেনেন, অর্থাৎ। এবং তিনি আবার এখন আমাদের এই সিএডিসি কুমারী কাননে তিনি সেবাদান করছেন, তো কর্মরত আছেন সেই জন্য। এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। আমাদের ওখানে যে এটা পুরুলিয়া 2-এর ভাংরা পঞ্চায়েতের এটা হারামজাঙ্গা বলে একটি গ্রাম আছে, সেখানে এটা হচ্ছে। এবং আপনাকেও অনুরোধ করব যে আমি ডাকবো চিঠি দিয়েই যে ওইখানে একটু যাবেন। আমরা ওখানে বিভিন্ন কাজকর্ম করছি পুরুলিয়া টু, তো সেইখানেও আমন্ত্রণ জানালাম এবং আমরা চিঠিও দেবো আপনাকে যাওয়ার জন্য, কারণ আপনার মতো এই রকম অভিজ্ঞ বৃদ্ধ মানুষ আমাদের খুব কাজে লাগবে। তো সেই জন্য আপনারা এই গ্রামের কোনো মহিলা সমিতি আছে, এখানে কিন্তু ফিশারিজ ভালো ইউনিট আছে, আমরা ওখানে এগুলো চালাচ্ছি। আমরা ওখানে অ্যাগ্রো ফরেস্ট্রি করেছি, আমরা ওখানে চাষবাসের বিভিন্ন ক্লাইমেট স্মার্ট ভ্যারাইটিগুলো করেছি। এইগুলো সমস্ত সব ওখানে কিন্তু সিড প্রোডাকশন ইউনিট আছে আলাদা করে, সিড সার্টিফিকেশন একদম হচ্ছে। এই রকম বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ওখানে, কিন্তু আরও তো আমাদের আরও নতুন নতুন করতে হবে, তো কী করতে হবে, তো সেইগুলোই আমরা দেখবার জন্য আজকে এসেছি। এবং আমাদের সঙ্গে আজকে এই সারাটা দিন ধরে থাকবেন ডক্টর আনন্দ মণ্ডল। আমি এখন ওই যে প্রথমে শুরু করেছিলাম যোগ্য একটু ভিডিও নিয়ে নিতে হবে। আচ্ছা, ইয়েটা কে নিচ্ছে? এই ব্যানারটা নিয়ে এখান থেকে ছবিটা উঠবে, ব্যানারটা নিয়ে ছবিটা উঠবে। না না বড় আছে রে, এখান থেকে নিজেরাই চল এই লাল জামাটার জন্য ভিড়কিছে না দেখতে এটা যেমন বড় করছে। কেমন চাষি কেমন পাইকা ব্যাপারটা হচ্ছে কি, এই যে খাবার মাছের, সেই খাবার কিন্তু হাঁস দিচ্ছে। হাঁস যে এক্সক্রিটাগুলো ফেলছে পুকুরে, সেগুলো থেকেই ওই জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো মাছের খাবার এখানে এমনি তৈরি হচ্ছে। আবার অনেক সময় অক্সিজেনের অভাব হয় বলে আমরা এই এয়ারেটারটা চালাই, সোলার এনার্জি দিয়ে চালাই। অনেক দেখবেন ওই ইয়ে আছে ফটোভোল্টাইক সেলস, ওই দূরে দেখছেন সেল, ওইখান থেকেই ইলেকট্রিসিটি আসে। তারপরে এখানে সুইচ টিপলে এখানে লাগাতে হবে। বাতাসটাকে ঢুকাচ্ছে। এগুলো সব মাছ
মানে সন্ধ্যেবেলার দিকে দেখবেন সন্ধ্যেবেলায় মাছগুলো ওপরে এসে খাবি খায়, তার মানে কি হচ্ছে অক্সিজেনের অভাব ঘটে, ঠিক আছে? সেই যে বায়োলজিক্যাল অক্সিজেনের যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন কি করতে হয়, অ্যারেশনটা করতে হয়, তার মানে বাতাসটাকে ভিতরে ঢুকাতে হয়। মাছ আছে দেখেছেন এদিক থেকে যাচ্ছে এরকম করতে হবে দেখেছেন এই যে কুয়োগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, এই যে পুকুরগুলো দেখেছেন একটার সঙ্গে আরেকটা কানেকশন করা আছে। ফিডিং ফিডটা দিচ্ছে না, এই ফিডের মিল আমাদের এখানে আছে। এটা সরকার হলে নিজেরাই মেশিন চালিয়ে খাবার তৈরি করতে পারে। এই যে মাছকে যে খাবারটা দেওয়া হয় তার খাবারটাও এখানে বানানো হয়। এই ফিশ ফিড বিক্রি করেও কেউ জীবিকা করতে পারে। হ্যাঁ, মাছ চাষ তো আছে। ঠিক আছে, আমরা আবার ওই সাথে যাবো। দারুণ স্যার। এই দেখুন এইখানেও সব মাছ দেখছেন, এটা প্লাস্টিকে মধ্যে পুকুর করা হয়েছে যাতে লিচিংটা না হয়। এগুলো সব অ্যারেটার লাগানো আছে, ওই যে বলছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তার জন্য। আর দেখুন প্র্যাকটিস যেটা হচ্ছে যে বেশি যদি এরা খাটাখাটনি করে জলে সাঁতার কাটে তাহলে এনার্জি চলে যাবে। এরা প্রচুর ডিম দেয়, খাকি ক্যাম্বেলগুলো। ডিমের উৎসটাই হচ্ছে শক্তির, সেটা হচ্ছে যে এরা কম শক্তি ক্ষয় করে জলে ভাসে। বেশিরভাগ সময় উঁচু জায়গায় এরকম ডাঙাতে থাকে। দেখুন এখানেও অনেক হাঁস আছে, এখানে থাকে খাবার খেতে। এটা এই যে হাঁসের সাথে মাছ চাষের একটা মানে আমাদের সকলের একটা ভুল ধারণা আছে যে হাঁস করবার জন্য প্রচুর জল দরকার হয়, একদমই সেটা নয়। হাঁসে যে এইখানে তোদের এই নাকের কাছে এইদিকে নাকের কাছে দুটো গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোকে মাঝে মাঝে দেখবেন ওটা জলটা ভিজিয়ে নেয়। যদি অল্প একটু জল একটা এরকম ডাবার মতো একটা করে দেওয়া হয় তাতেই কিন্তু এটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ওইটুকুনিতেই যথেষ্ট। ওই যে সাহেব যেটা বললেন যে ওরা যদি অনেক বেশি বিরাট বড় পুকুরে নড়াচড়া করে, বাগানে উঠে গেছে, তাহলে কিন্তু ডিম কমে যাবে, তাহলে কিন্তু ডিম কমে যাবে, প্রোডাকশন শক্তিটা কম ক্ষয় করতে হবে ওদের। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো কাজে লাগানো যায়। এটা কিন্তু ওটা জৈব পদ্ধতিতে মিষ্টি লাগবে। এরকম মানে অনেক সংখ্যক যে আম গাছ আছে এরকম নয়, একটা পেয়ারা গাছ, এবার ওই দেখুন ওইদিকে হলুদও আছে, এইদিকে লঙ্কাও আছে, ফুলকপিও আছে, কোনো জায়গায় রাউন্ড ইয়ার সারা বছর ধরে দেখুন পুরোটাই হচ্ছে। গাজর, মূলো এইসব আছে, মেথি সব কিছু আছে। সব আছে। ফুলের গাছও আছে এই ভাতের উপরে। হ্যাঁ, ওখানে কুমড়ো লাগানো আছে, যেটুকু জায়গা পাওয়া গেছে ইউটিলাইজ করা গেছে। ফটোগ্রাফার কে আছে? চলুন সবাই একটু রাগে চলুন, তাহলে কিন্তু অনেকটা জায়গা যেতে হবে। হ্যাঁ খাবার আসবে, তো এখানে যদি সংযোগ নষ্ট হয়ে যায় খাবার এখানেই জমবে। কি আছে গ্লুকোজ, ওইখান থেকে এটা অক্সিজেন প্রিকারসর হিসেবে থাকে, ওখান থেকে সে করে নিয়ে এক মাসের মধ্যে এখান থেকে কেটে একটু হাফাতে দিয়ে রাখি দিলে একটা চারা, একটা গাছের চারা 200 টাকা। বুঝেছেন? এত ভালো ভালো গাছ মানে কৃষি থেকে আরো কৃষি থেকে একটা জীবিকা।
এই যে এখানে যেমন দেখাবো বলে করেছিলাম, এরকম ধরুন এগুলো দেখুন, এটা কি জোড় কলম, একই কলম, ওইটা গুটি কলম আর এটা জোড় কলম। আমের ক্ষেত্রে ধরুন এখানে সুবর্ণরেখা, চ্যাটার্জি, হিমসাগর, খুব ভালো ভালো আম আছে না, আম্রপালি, সেই আমের একটা ডাল আমরা নিয়ে এসেছি, এনে এর সঙ্গে জুড়ে দিয়েছি, এটা জোড় লেগে আছে। এগুলো সব জোড় কলম। এই কলম কিন্তু নিচের যে এটা আছে, এটা আমরা দেশি আম গাছ। হ্যাঁ, জোড়টা কি করে লাগছে, সেই জন্য হচ্ছে কি একটা কাজ করা হয়, কেটে দেওয়া হয়, কিন্তু কেটে এটা মিলিয়ে বেঁধে দেওয়া হয়। 1 মাস পরে এটা তোকে জোড় লেগে আছে। এটা মানে জোড় কেন, অনেক সময় এই ভিনাইল গ্রাফটিং মানে ভিনিয়ার গ্রাফটিং করে, অনেক সময় আমরা যে আটি খেয়ে ফেলি, তখন ওইটাকে কেটে দেয়, ঘি আটি বলছে। তা ওই জায়গায় আরেকটা মানে যেটা দামি গাছ, সেই পাতাটা নিয়ে আসা হয়। সেই পাতা এরকম একটা ডাল আনা হয়, ছোট ডাল, একটা গাছ থেকে অনেক দামি গাছ, সেই গাছটাকে এরকম কিছুদিন পরে দেখা যায় এটা জোর লেগে যায়। যদি জল না লাগে, শুকিয়ে যায়, এরকম রোদে শুকিয়ে যাচ্ছিল, আমরা কিছু গাছকে তুলে ওইখানে রেখেছিলাম, শুকনো গাছ, কিন্তু জল দেওয়ার পর দেখা যাচ্ছে তাতে কিন্তু ওই জীবনী শক্তি আছে, আবার পাতা বেরোচ্ছে। তার মানে সবসময় মনে হবে যে এইটা শুকিয়ে যাচ্ছে, যে এই গাছটা এ বোধহয় আর হবে না, এটা জলের অভাব হয়েছে। তার জন্য যখন জল দেওয়া যাচ্ছে, ওই গাছ থেকে শুকনো ডাল থেকে আবার পাতা বেরোচ্ছে। ওইগুলোই কিছুদিন রাখার পর আবার আমরা সেল করে দিই। মানে কি, আমাদের ট্রেনিংরা আছে, ওদেরকে কিছু না কিছু গিফট দিতে হয় যখন যায়, তা তাদেরকে কী দেওয়া হবে, এই গাছের চারা, কখনো হাঁসের বাচ্চা, এগুলো দেওয়া হয়। এখনও ট্রেনিং চলছে, আজকেও দেওয়া হবে, আমরা নিজেরা দেখতে পাবো কিছু দিচ্ছি, কিছু না কিছু দিতে হবে। তবে এখানে হাঁসের আকর্ষণ বেশি, মুরগিটা ঠিক দিতে চাই। এখন মুরগি দেওয়া আসলে কী করবে, এখন যেটা দিচ্ছে নিচ্ছে, ঠিক আছে, এগুলো জোর করলাম। আর ওইখানে আমরা দেখালাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন বড় না, আমাদের এটা ছোট, যেটা আমাদের পুরুলিয়াতে চলে। এইটা দেখছেন, এটা হচ্ছে মানে রোয়ার, ধান রোয়ার যন্ত্র, ঠিক আছে, ধান রোয়ার যন্ত্র। এই পেছনেরটা যেটা দেখছেন, এইটা হচ্ছে কি না সিড প্রসেসিং মেশিন। ওইটা হচ্ছে মানে ওই যে খারাপ ধানটা, চোপা ধানটা সব আলাদা করে দেবে। ওই পাশের যে যন্ত্রটা দেখছেন, ওইটা হচ্ছে কি না সিড ট্রিটমেন্টের ওষুধ একসঙ্গে মিশিয়ে দেবে। এইরকম বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এইটার মধ্যে রাখা আছে। এটা ধান লাগা, এইখানে ট্রের মধ্যে ধানটাকে এইখানে ফিটিং করে দেওয়া হয় করে, আর তিনি এখানে বসবেন, এইভাবে পরপর যাবেন। ওর একটা নির্দিষ্ট মাপ আছে, একটা ট্রের মধ্যে ওটাকে রেডি করতে হয়, তারপর সেইটা আস্তে আস্তে দিয়ে যায়। এবং একটা নির্দিষ্ট ধরুন 12 দিনের চারাটাই হবে, তার বেশি বা কম হবে না, এইরকমভাবে জিনিসটা করা আছে। ওটা ট্রের মধ্যে রেডি করতে হয়। দেখছেন, এটা হচ্ছে বায়োফ্লক পদ্ধতি। মানুষটাকে দু রকমের আছে, কই আসি দুটো রাখা আছে পাশাপাশি। ওদিকে আরো একটা ইউনিট আছে, পুকুর করবার ওদিকেও আছে, কিন্তু পুকুর তৈরি করবার কোনো দরকার নেই, ডাঙা জায়গাতে এরকম ভাবে চাষ করছেন। এবং দেখুন, এইটা একটা প্লাস্টিক, হ্যাঁ এইটা একটা প্লাস্টিকে, তার মানে জলটা আমাদের এখানে যদি করতে যেতাম, এখানে ছোট একটা হাঁপার মতো, তাহলে কি জলটা এখানকার মাটিটা তো অত ইয়ে নয়, মাটিটা সরে যাবে, জলটা সরে যাবে, তো সেই করা হচ্ছে, তাহলে জলটা একটুও সরছে না। এবং এখানে কই মাছ 600-700 টাকা দাম, হ্যাঁ, কই, শিঙি, মাগুর, এইগুলো বিরাট দাম, সেইগুলোকে এরকম জায়গায় করা হচ্ছে। দেশি হাইব্রিডের তো কোনো দাম নেই, হাইব্রিডে এইটা এত খরচা করে করবো কেন। ছেড়ে এসেছি আমাদের ওইখানে বিউটি পার্লার ট্রেনিং, একসাথে ওই 3টে ট্রেনিং চলছে। ওই ট্রেনিংয়ে খাওয়া দাওয়া ওই বিল্ডিংটাতে হয়, হ্যাঁ, ওর তলায় আমরা থাকি, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু এদের লোড বেশি বলে এক্সপোজার ভিজিটের অ্যারেঞ্জমেন্ট হবে না, আমরা ওটা বাইরে করে নিচ্ছি, সেটা তো অসুবিধা হচ্ছে। লাইটে থাকে সব বাচ্চা মুরগি ঠান্ডা লাগে তো, ওই 7 দিনের বাচ্চা, হ্যাঁ 7 দিনের বাচ্চা। সে ছাগল মানুষের চেয়ে বেশি কথা শুনছে। সামনে যে যাও, ওই রাস্তায় যাও, যাচ্ছে, পিছনে আছে কিন্তু লোকটা, তাকে ফলো করছে না। আমি লক্ষ্য করে দিচ্ছি যে কীভাবে ওরা টিউন হয়ে গেছে, ডেলি খেতে যায় একই স্টাইল, ছাগল, ভেড়া, শুয়োর সব। যে যাবে, একজন একটা মহিলা আছে, সে নিয়ে যাচ্ছে, তো অত কন্ট্রোল করা মুশকিল। তো নেমে গেলে পুকুরের ধারে তাকে আয় বললে দেখবার ব্যাপার, কিছু ক্ষতি করছে না, এবং খুব কথা শুনছে। চলে আসতে বললে চলে আসছে। এই যে যারা আছে তারা কন্ট্রোল করছে। এইগুলো বিলাতি, হ্যাঁ
মাটি নেই কিন্তু ওটাকে ধরানোর জন্য ছোট পটে কিছু কোকোপিট দেওয়া আছে। উপরে হচ্ছে তার খামারটা, আর দেখবেন নিচে চড়ে বেড়াচ্ছে, ওইখানটা কতটা পরিষ্কার দেখুন। একদম পরিষ্কার আছে। এইটা যমুনাপাড়ি ভ্যারাইটি আছে, ওটা যেমন ব্ল্যাক কালো ছাগল, এটা যমুনাপাড়ি একটু বড় বড় এটা হয়। ছাগল কিন্তু ছাগলের ঘর, এইভাবে ছাগলগুলো উঠে যাবে। এবার দেখুন নিচটা কিন্তু কত পরিষ্কার ধুয়ে দেওয়া। তার মানে আমরা হচ্ছে ওইগুলোকে পরিষ্কার করাটা যেখানটা থাকে এটাকে একদম গুরুত্ব দিই না। ভালো তো, আমরা ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ ঘুরে আসছি। এও আমাদের ওখানকার ট্রেনিং নিয়ে এখন এইখানকার এখানে ট্রেনিং দেয়, তাহলে চিন্তা করুন মানুষের কেমন উন্নতি হচ্ছে। এইটা হচ্ছে ছাতি চাষের ইউনিট মাশরুম, কারণ এটা ইনফেকশন হয়ে যায় তো একটু দেখুন। মহিলারা একটু মহিলারা একটু যান আর ওইটা দিয়ে একটা ছবি তুলে নেবেন। এগুলো প্রোডাকশন হয়ে গেছে, লাস্ট ফ্ল্যাশ আসছে, দু একটা ওই বেরোচ্ছে এখন। এটা 1.5 মাস 2 মাস হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, প্রোডাকশন শেষ। তার একটা দুটো ওইখানে ওদের ফুটে আছে, আর এগুলো জাস্ট হচ্ছে। এই যে মাইসেরিয়াম দেখা যাচ্ছে সাদা সাদা, এখানে রাখা আছে ওই ঘরে। এগুলো আর 2-3 দিনের মধ্যে ফুটে বেরোবে। এটা কি স্পিসিস হচ্ছে স্যার? এগুলো সব প্লেটাস স্পেসিস আছে, প্লেটাস আছে ছবিটা সাদা রঙের। ওই যে ফুটেছে একটা দিকে। আমি সুব্রত কর্মকার, পুরুলিয়া সদর সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন। আমি চন্দন কোনা এসএমডি এসএম পুরুলিয়া সদর সাব ডিভিশন। আমি ডক্টর অনন্ত দত্ত এসএম পুরুলিয়া সদর সাব ডিভিশন। এক অফিসে 3 জন এবং তার এসও সাহেবের 2 হাত। এই সাহেব কিন্তু পুরানো লোক, সমস্ত কাজ আমাদের হয়। খুব পুরানো, মানে আমি যখন ছিলাম তখন থেকেই আছি। আমি এসেই খোঁজ নিয়েছি আমাদের এই এখানে পুরুলিয়াকে, কোথায় আছে। পুরো পুরুলিয়া জেলাকে ভাগ করা আছে দুটো ভাগ করা আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পুরুলিয়া যে আমাদের সদর সাব ডিভিশন, ওই সাব ডিভিশনের আমাদের এসও সাহেব এবং ওনার 2 ডানাত বানাত যদি বলতে হয় মানে তাহলে কিন্তু এই প্রজেক্টটা ওনার আন্ডারই অ্যাকচুয়ালি। দেশি যে পুরো আজকে দেশি নয়, আজকে নিকরা বলে একটা কিন্তু পুরুলিয়া টুতে তোমার পুরুলিয়া টু এর ওই গ্রামটা, ওই গ্রামটাতে কি সব মোটামুটি হয়ে আছে? সব গ্রামে। আমরা একদিন একটু হারাম জায়গা আছে, ছবি তুলি। এই এখানে কাজ করে খুব ডেডিকেটেড আছে, ভালোভাবে কাজটা রেখেছে। লচু আসো। দেশি হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা যেটা বলছিলাম আমি ওখানে ট্রান্সপ্লান্টারে যে ওই যে মেশিনে যখন ধান লাগানো হচ্ছে তার কি লাগে, ছোট ছোট ট্রে লাগে। আমি বলেছিলাম তো ওখানে ওই ট্রেগুলো ওখানে ফিট করে দিতে হয়। ঠিক দেখুন এইখানে হচ্ছে সেই ট্রেগুলো আস্তে আস্তে ফিট করে দিলে 12 থেকে 18 দিন বয়সের যে চারাগুলো সেইটাই উপযুক্ত, কারণ ওইটা হচ্ছে একটা একটা করে এরকম ভাবে ধরে ওখানে লাগানো হয়। তো ওর থেকে যদি ডার্ক সাইজ যদি মোটা হয়ে যায়, সাইজ যদি লম্বা হয়ে যায়, ল্যান্ড গ্রোথ, তাহলে কিন্তু লাগানো যাবে না, কারণ মেশিন করছে তো বুঝতে পারবেন। ওইটা আসল জিনিস, ওটা পেছনে ছবিটা তুলে পুরুলিয়ার মাটিতে সেরকম জায়গাতেও জিনিসটা হচ্ছে যে মাটিটা যে দারুণ সুন্দর সেটা কিন্তু নয়, মাটিটা দেখেই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজটা লাইন লাইন লাগাচ্ছে। এটা দূরে দূরে লাগান যে মেশিনে কুড়াটা ভালো হয়। এটা জিনিস দেখা হইলো বড় মাছ ধরে গ্রামটা লেগে আছে সবাই নাকি? কিন্তু ওর মধ্যে গোবর সার টোবর দিয়ে হবে না না, এটা কি কি চারা, মানে এরকম বড় গাছের জন্য? না 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 তাহলে সবজি চাষের জন্য। ও তাহলে এটা ডুবলি করলে নাকি? এত বড় ডুবলি যে এটা কি মাটি ফাটি গোবর সার দিয়ে ভর্তি করবে, তারপরে এটাতে ওই জল ফল দিবে দিয়ে দামি চারা মানে বাইরের চারা ওই ও, আচ্ছা। সেন্ডেটে করবে মনে হয় ইয়ে হতে পারে যেমন না না, যেমন ফুল চারা মনে করো তরমুজের চারা, যেমন এরকম না ইয়ে হবে ওই মানে তোমার ওই তো মুরগিদের কাছে স্ট্রবেরি স্ট্রবেরি হতে পারে। এই সমস্ত নাকি? স্ট্রবেরি ও, ওই কোনটা ওর কি ফার্ম করতে পারবে? ফার্ম করতে পারবে কি যে খরচা?
একটা ট্রেনিং এর দেখুন ওই পাশে পেঁপে দেখুন ওই সে তিলাই পাহাড়টাও এসে আছে ভিউটা খালি ওইখানে এসে আমাদের মন্ত্রী বা যারা গেস্ট হয় ওনার গেস্ট ওই ঘরটাতে থাকে ওই যে সামনে ঘরটা আমরা ওই দিক দিয়ে মন্ত্রী যারা সবাই আসে মন্ত্রী এলে ওখানে মিটিং করে ওখানেই থাকে রাতে এইটা দিয়ে তখন তুলে উপরে ওরা থাকবে ওই পোর্শনটাতে মাড হাউসগুলো এখন কালারিং করছে, মানে নতুন করে কালারিং করছে আর কি, বুঝতে পেরেছো? কালারিং করছে, হ্যাঁ। তাহলে কি লাভ হয়েছে গো? ওরা কোথায় গেল? ওরা ওই সাইডে গেছে। কালারিং করছে, ওই মাড হাউস ছবিতে দেখতে পাবে পরে দেখে। জায়গা হ্যাঁ ঘরের কাছে উপরে উঠে গেছে স্যার। হ্যাঁ না ইনভাইট করবে না কেন, দিতে বাধ্য হবে, সেরকম ভাবে ঢুকলেই হলো। এটা নিচ থেকে নিতে হবে, এটা সামনে থেকে আসবে না, সামনে থেকে কটেজে আসবে। একত্রে দাও তো। দাঁড়াও তো। আমাদের একটা ছবি তুলে দাও। হ্যাঁ স্যার। চন্দন এসো, যা তোরা যা ওইদিকে যা, তোরা ঘুরে ঘুরে যা, হাঁটু তো তখন আমরা একটু দিকে মাঠে কালিং করছে, একটা কালিং করা হয়ে গেছে, আরো দুটো কালিং করছে, বলবো কি বাবা ইয়ারা চেপে দিয়েছি যে ধরতে হবে নাকি? ও ফটো তুলছে, ভালোই হবে। এই কম আছে, কেউ একটু আরেকটা দিয়ে, এই যে এটাকে নিয়ে এটাকে হাতে হাতে ঘষুন, ঘষুন না, হ্যাঁ নিয়ে একটু হাতে ঘষুন না, হ্যাঁ ঘষুন, হাতে করে ঘষুন, জল পেলে একটু একটু ঘামটা নিন, ঘামটা নিন। স্টিলে ওটা মানে কি যত ইয়া হতো এটা নিন, একটু নিন, কিচ্ছু হবে না, কোনো বিষ নেই, বহুত দাম। এটা হচ্ছে লিপস্টিক ফ্লাওয়ার অনেক বিষ কা, না সিঁদুর গাছও বলে, সিন্দুর গাছও বলে সিঁদুর তো তখন ছিল না, তখন বিয়া হলে এটা দিত। হ্যাঁ পপুলার দিলি অবি এই মানে পপুলার এই তো পিছি না বলি হয় এটা আমাদের ওখানে আছে। চলুন। হ্যাঁ স্যার। মেন লাইনে থাকে। চল একশো পিস ডিম থাকে একটা ট্রেতে, 100 পিস 100 পিস ডিম। এবারে আপনার মিশিটা খপ্পর পাশে পরপর সাজানো হয়। এবারে মুরগির ক্ষেত্রে 21 দিন 18 দিন থাকলো, 18 দিন পরে এই ট্রেতে ডিমটা নামা দিতে হবে। এইটার থেকে বাচ্চাটা তারা পড়ে নাই, সেটা আছে আপনার হেঁচা মিশিটি, মানে এই পাশে এই পাশে এগুলো ওই সাজানো আছে। এগুলো আছে আপনার একদিনের ডিম, এটা কালকের ডিম, আজকে ডিমটা এখনো আসে নাই। যে মুরগিগুলো এখানে আছে, হাঁসগুলো আছে, সেইগুলোই আবার ব্যবহার হয়ে যাচ্ছে ডিমগুলো। হ্যাঁ, ওদের জন্য আপনার আলাদা কিছু ইয়ে আছে, যেমন মেডিসিনে কিছু চার্জ করতে হবে, নাহলে তো আপনার ডিমটা ঠিক মতন হবে না। হ্যাঁ হবে না, লেয়ারিংয়ের জন্য সেটাকে আলাদা করে রাখতে হয়।
আর প্রথম যখন আমি ডিমটা বসাই তখন হচ্ছে ডিমটাকে চেক টেস্ট করতে হয়। এই যে টেস্ট লেখা, এটা কি করে বোঝা যায়? এই যে এটা হচ্ছে টেস্ট। এখানে লাইটটা মারি দিলি যদি কোনো ফাটা থাকে, ছিদ্র থাকে, তাহলে বোঝা যাবে। এবারে দেখা গেল যে কোনোটা ডিমের হয়তো কুসুম হয়তো দুটো আছে, যেটা আমরা রাজা বলি, সেটা হয়তো দুটো থাকলে তার বাচ্চা আসবে। ঠিক আছে, এইভাবে প্রতিটা মুরগি বা হাঁসের ক্ষেত্রে প্রত্যেকটাকে এইভাবে করা হয়। যেমন প্রত্যেকটা জিনিসে এই যে যেমন লাইট মেরে দিলে এই যে এখানে লিখে আছে, এটা হবে না, এটা হবে না, এই যেখানে লিখে আছে, এটা বাজে খালেই হবে, এটা বাজে খাতা নালে বিক্রি গরম পরীক্ষা করা যাবে। হলো নালে আপনার ওই থেকে দিলি ডক করা আছে। এটা হচ্ছে আমার সেটআপ। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমার 15,000 এর ক্যাপাসিটি। 15,000 15,000 15,000 ডিম এখানে এখানে ডিম ঢুকবে, মানে 3টে লটে। ওটা হচ্ছে আমার 5,000, এটা 5,000। আচ্ছা, এটা হচ্ছে 5,000। এটা তাহলে খুলে আমাকে 3 ভাগে এক ভাগ করতে হয়। 3 ভাগে ভাগ করতে হবে। এটা খুলে দেখা যাবে একটু? না, এটা না যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক সব কাজ করে। ওটা বন্ধ আছে, ওটা খুলে দেখা যাবে? হ্যাঁ, ওটা খুলে দেখা যাবে। ওটা কিরকম সিস্টেম আছে সেটা ওর দেখি। কোনো সিস্টেম নেই, এর হচ্ছে এর সিস্টেম আছে। অটোমেটিক জল নেবে, আচ্ছা অটোমেটিক গরম হবে, আচ্ছা মানে সব কিছুই অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দুটো করছে 60 মিনিট পর পর মোটরটা টার্মিনাম হবে, মানে ডিমটাকে পাল্টাবে আচ্ছা 1 ঘন্টা পর। ওটা হচ্ছে আপনার কতটা গরম আছে, ভিতরেও আর কতটা টেম্পারেচার আছে। এটা গরম, মানে যে জলটা ধরছে হিউমিডিটি, তার হচ্ছে ভাগ হচ্ছে ওইটা। ঠিক আছে, অটোমেটিক। এবারে দেখা গেল যে কোনো কারণবশত মেশিনটা খুব হিট হয়ে গেছে, টেম্পারেচার কন্ট্রোল করতে পারছে না, ও 100 উপরে উঠে গেছে। ঠিক আছে, অটোমেটিক এখানে একটা ফ্যান লাগা আছে এই ঢাকনিতে, তখন অটোমেটিক গরম হাওয়াটাকে উপরে ঠেলে দেবে। এটা একটু খুলে দেখান না, এটা যেটা ভিতরটা এটা কি কিছু নাই, মানে কিভাবে রাখা হয় ডিমটাকে? এটা ওই যে ক্যারেক্টটা দেখালি হ্যাঁ, ওইখানে রাখা হয়। হ্যাঁ, এবার ফ্যানটা যে পরিষ্কার করে দিই, এটা হচ্ছে আমার ফ্যান। আচ্ছা এটা লাগে ওইখানে, শুধু জলটা মারতে থাকে। আর ওইগুলো হচ্ছে হিটার, ওটা তার দিয়ে আছে, তার দিয়ে আছে। ও মানে গরমটাকে কন্ট্রোল করে। করে। মানে এখানে পরপর ডিমের ট্রেগুলো সাজা হয় না? হ্যাঁ, এটা দুটো আছে, হ্যাঁ এরকম দুটো আছে দাদা, মানে ওই পরপর কাজ করে দিলে আমার 15,000 ডিম। 15,000 ডিম ধরে যাবে। এই তো ফ্যান এটা ফ্যান, এটা কন্ট্রোল যখন করতে পারে না, হয়তো ভিতরটা খুব গরম হয়ে গেছে, ফ্যান চালু হয়ে যাবে অটোমেটিক ফ্যান চালু হয়ে যাবে। গরমটা বাইরে করে দিন। এবার আপনাকে দেখ চলে গেল। হ্যাঁ এই যে জল নিয়ে দিলে পট করে, হ্যাঁ এই ব্যাপারে ওই সব যন্ত্র উঠে গেল। বা যখন টেম্পারেচার বাড়িয়ে যাবে, ওই যে যেমন 99.5 দিয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, ও যখন 100 উপরে উঠে যাবে তখন অটোমেটিক এই ফ্যানটা ঘুরে যাবে। আচ্ছা সিস্টেম আছে এটা, আর সিস্টেম আছে। ঠিক আছে, বন্ধ করে দে।